আজকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল জুবায়ের, সিনিয়র শিক্ষক হিসাব বিজ্ঞান। আমি আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। তৃতীয় শ্রেণীর গণিত বিষয়। আজকে আমার পাঠ্য বিষয় হলো বর্ণনা সহ চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো। এই যেটা বর্ণনা লিখতে হবে আর আঁকতে হবে। এর জন্য আমার দরকার স্কেল, তারপরে একটা চাঁদা, আর স্কেল আর চাঁদা, এই দুইটার সাহায্যে আমরা কি করব, 120 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখন আসো, এই জায়গায় আমরা কোণটা আঁকবো, এরপরে এই জায়গায় আমরা বর্ণনা নেব। বর্ণনা কিন্তু বর্ণনা সহজ হচ্ছে বর্ণনা। কেন আমরা অঙ্কের চলে যাই, বর্ণনা কোণ অঙ্কন করা। আমরা কোণ কাকে বলে আগে শিখছি, দুটি রেখা কোন এক বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানে কোণ উৎপন্ন হয়। তাহলে ওই দুইটা রেখা কোণ অঙ্কনটা যদি 90 ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়, তখন এটা হলো 120 ডিগ্রি। এটা আমরা চাঁদার সাহায্যে আঁকবো। বর্ণনা, বর্ণনা আমরা বর্ণনা দেখবো, সাথে আঁকবো। দেখি বলে ডি সি একটি রেখা অংশ রেখা ডিসি একটি রেখা নেই। তাহলে আমরা এই যে স্কেলের সাহায্যে আমরা এইখানে ডিসি একটি রেখা অংশ নেই। নিলাম ডিসি একটি রেখা অংশ নেই। আবার ডিসি রেখায় বি একটি বিন্দু, ডিসি রেখায় বি একটি বিন্দু নেই। এই একটা বিন্দু দিলাম, এই বিন্দুটা দিলাম, এই বিন্দুর নাম দিলাম বি। বি একটি বিন্দু নেই। বরাবর বি বিন্দুতে চাঁদার কেন্দ্র বিন্দু বসাই। বি বিন্দুতে চাঁদার কেন্দ্র বিন্দু বসাই। আমরা বললাম চাঁদার কেন্দ্র বিন্দু কোনটা? এই যে একটা চাঁদা, এটা একটা চাঁদা, এই একটা চাঁদা। তোমাদের ইয়াতে কি বলে, জ্যামিতি বক্সের ভিতরে একটা চাঁদা, ছোট একটা চাঁদা দেওয়া থাকে। আর আমরা এটা এখানে আঁকবো, এর জন্য একটা বড় আকারে দেওয়া। এগুলো চাঁদা। চাঁদার বলতে পারো কেন্দ্রবিন্দু
বিভিন্ন তোমাদের যে চাঁদার কাঁদার এই যে এই জায়গাটা এটা হলো কেন্দ্রবিন্দু, এটা কেন্দ্রবিন্দু। তোমাদের যে চাঁদা, এই চাঁদা দেখবা মাঝখানে একটা ফোঁটা দেওয়া আছে, ফোঁটা আছে, কিংবা দেখবা এইরকম একটা কি দেওয়া আছে, এরকম একটা দাগ দেওয়া আছে। এই এই এটা হলো কেন্দ্রবিন্দু, এটা হলো তোমাদের মাঝখানে একটা দিয়ে দেওয়া আছে, ওইটার বলে কেন্দ্রবিন্দু। তোমাদের চাঁদার মাঝখানে হয়তো একটা ফোঁটা দেওয়া আছে, না এরকম একটা ছিদ্র আছে, ছিদ্র আছে, অথবা কারণ জায়গায় এইরকম টান দিয়ে এই মাঝখানে একটা এরকম টান আছে, ওইটাকে বলা হয় কেন্দ্রবিন্দু। আর আমার এখানে কেন্দ্রবিন্দু যে এখানে একটা কালো দাগ দেওয়া আছে, এই কালো দাগটি হলো কেন্দ্রবিন্দু। আর তোমাদের থাকবে হয়তো এই জায়গায় মাঝখানে, এই যে এখানে চাঁদাটার মাঝখানে ভিতরে তুমি স্বচ্ছ বেরোচ্ছে কাজটা, চার জাতীয় স্বচ্ছ দেখা যাবে, ওই ভিতর বরাবর তুমি এইভাবে ধরো, এই জায়গা কেন্দ্রবিন্দু ধরে, ঠিক আছে? এই বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু বসে বসে বসার পর বসানোর পর একটি লিখি চাঁদার ব্যাসটি বিসি বরাবর রাখি। চাঁদার ব্যাসকে বিসি বরাবর রাখি। চাঁদার ব্যাস কোনটা? ব্যাস হলো যেটা এই যে তোমাদের এই যে দাগটা দেওয়া থাকে, এটা হলো ব্যাস। নিচে সমানভাবে যে দাগটা দেওয়া থাকবে স্বচ্ছ কাচের ভিতরে, এটা ব্যাস বলা হয়। আর যার স্বচ্ছ কাচে দেওয়া না থাকবে, তাহলে যদি বিন্দু দেওয়া থাকে, বিন্দু বরাবর সোজাটা এই যে একটা টান দেওয়া থাকতেছে, এই যে একটা টান দেওয়া আছে, এই বরাবর যে রেখাটা, এটা বলা হয় ব্যাস, চাঁদার ব্যাস। এই চাঁদার ব্যাসকে ডিসি বরাবর রাখি, এই যে ডিসি বরাবর রাখছি চাঁদার ব্যাসকে, এলো চাঁদা, এই যে কেন্দ্রবিন্দু ধরেছি, এই ব্যাসকে এই ডিসি বরাবর রাখছি, ঠিক আছে? বরাবর আছে না? ডিসি বরাবর রাখি। তারপরে আবার চাঁদা উপরিভাগে, চাঁদার উপরিভাগে হলো চাঁদার উপরে, হলো চাঁদার উপরিভাগ, দেখতেছো? এটাকে বলা হয় চাঁদার উপরিভাগ। রাউন্ড গোল আকারে উপরে ভাগে এই হাতের ডান দিকে, ডান দিকে নিচে নিচের অংশে যা আছে 10 20 30 40 50 60 70 80, এই যে 90, এই যে 100, এই যে 110 120, এই যে 120, বলছে আমি আঁকবো কি 120। এই চাঁদার উপরিভাগে ডান দিক থেকে 120 ডিগ্রি বরাবর একটি বিন্দু নেই। এই যে আসো বসাইলাম, বিসি বরাবর রাখলাম, ওই নিচের দিকে 10 20 30 40 50 60 70 80 90 100, এই যে 110, এই যে 120, এই 120 ডিগ্রি বরাবর একটা বিন্দু নিলাম, 120 ডিগ্রি বরাবর একটা বিন্দু নিছি। একশো 20 ডিগ্রি বরাবর একটা বিন্দু নিলাম। এরপরে এখন চাঁদাটি উঠাই, এখন চাঁদাটি ওই খাতা থেকে উঠে ফেলাম।
জায়গা দিয়ে উঠাই, তারপরে উঠাই বিন্দুটি নাম দেই এ, বিন্দুটির নাম দেই এ। এখন চাঁদাটি উঠাই, বিন্দুটির নাম দেই এ, এই যে বিন্দুটির নাম দিলাম এ, বিন্দুটির নাম দিলাম এ। এখন এ কমা বি বিন্দু স্কেলের সাহায্যে যোগ করি। বিন্দু স্কেলের সাথে আমার আবার স্কেল মডেলের স্কেল আছে, স্কেল দেয়া ওই এ বিন্দু আর বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু, এ বিন্দু কমা বিন্দু স্কেলের সাহায্যে কি করি, যোগ করি। যোগ করি, তখন যোগ করলে একটা কোণ পাইলাম, এই একটা কোণ পাইছি, এই হলো 120, এই যে জায়গাটা হয় সেটা হলো 120। এই কোণ যে পাইলাম এ বি সি, তাহলে পাইলাম কি কোণ এ বি সি। এবার তাহলে কোণ এ বি সি একটি কোণ পাওয়া যাবে। ABC একটা কোণ পাওয়া যাবে, যোগ করলে ABC একটা কোণ পাওয়া যাবে। অতএব কোণ ABC সমান সমান 120 ডিগ্রি কোণ অঙ্কিত আমরা যেভাবে আঁকবো সেই একইভাবেই বর্ণনা দিব, যেভাবে আঁকবো সেভাবে বর্ণনা দিব। এখন আমরা 190 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এখন তোমাদের সিলেবাসে 120 ডিগ্রি কোণ আছে, 90 ডিগ্রি কোণ আছে এবং 30 ডিগ্রি কোণ আছে। 120 ডিগ্রি কোণ আছে, 90 ডিগ্রি কোণ আছে, 30 ডিগ্রি কোণ আছে। এখন তোমরা একদম তোমার বুদ্ধিমত্তার সাথে একদম সহজে তোমরা এই বাকিগুলো করতে পারবে। বাকিগুলো কি, বাকিগুলো যদি বলে 120 ডিগ্রি, যদি বলে 120 ডিগ্রিতে তো এরকম আঁকলাম। এখন যদি বলে না 30 ডিগ্রি কোণ আঁকো, 30 ডিগ্রি কোণ, তখন বর্ণনা সব ঠিক থাকবে, বর্ণনা সব ঠিক থাকবে, খালি এই জায়গায় তো চেঞ্জ করলাম। 120 ডিগ্রি জায়গায় লাগবা 30 ডিগ্রি, এটা লাগবা কি 130 শুধু 30 ডিগ্রি লেখা, বাকি সব ঠিক থাকবে। এই যে লাগবা 100, এই যে লাগবা কি
30 ডিগ্রি, বাকি সব ঠিক আছে। এরপরে যদি বলে 90 ডিগ্রি, সব বর্ণনা ঠিক থাকবে। এই 120 ডিগ্রি জায়গায় হবে 90 ডিগ্রি, এই যে 120 ডিগ্রি জায়গায় হবে 90 ডিগ্রি, আর সকল বর্ণনা একই রকম থাকবে। খালি চিত্রটা একটু পরিবর্তন হবে। চিত্রটা কি পরিবর্তন হবে আমি এখন এই জায়গায় একটু দেখাচ্ছি, তোমাদের দেখা দিচ্ছি পাশে কেমন পরিবর্তন হবে। এটা তো 120, এখন আরেকটা আঁকি। এই ডিসি রেখা, বি একটা বিন্দু, এই ডিসি রেখা বরাবর রাখলাম, বি বিন্দুতে ট্রায়াঙ্গেল বসালাম, 30 ডিগ্রি হলো এই জায়গায়, এই যে 10 20 30 ডিগ্রি হলো এই জায়গায়, এই যে একটা বিন্দু দিলাম। বিন্দু দিলে পরে আবার একই রকম ভাবে এই বিন্দুটার নাম দিই এ। এখন এই এ এবং বি যোগ করে দাও, এই হলো 30 ডিগ্রি। খালি কোণটা চেঞ্জ হয়ে যাবে আর বাকি বর্ণনা সব ঠিক থাকবে। তারপর আসো 90 ডিগ্রি, 90 ডিগ্রি এই পাশে দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ডিসি রেখা, বি একটা বিন্দু, এবার চাঁদার সাহায্যে ডিসি বড় রেখে ওই এটা যাব 90 ডিগ্রি বরাবর, ওই জায়গায় গেছে 30 ডিগ্রি বরাবর, এই জায়গায় আসছে 120 ডিগ্রি বরাবর, এই জায়গায় যাব 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি বরাবর একটা বিন্দু দিলাম। এই বিন্দুটির নাম দিলাম এ। এখন স্কেলের সাহায্যে এ বিন্দু যোগ করে দিলাম, যোগ করে দিলে এই জায়গায় 90 ডিগ্রি বলতে 90 ডিগ্রি। তাহলে আমরা খালি চিত্র তিনটা ভিন্ন হবে, বর্ণনা সব ঠিক থাকবে, খালি যে জায়গায় তোমার প্রশ্ন যেটা বলছে সেটা রাখবা। 120 ডিগ্রি বললে লিখবা 120 ডিগ্রি, যদি বলে 90 ডিগ্রি বলে 90 ডিগ্রি, যদি বলে 30 ডিগ্রি তাহলে দুই জায়গায় খালি চেঞ্জ করে দিবা 30 ডিগ্রি, আর বর্ণনা সব ঠিক রাখবা আর চিত্রটা খালি চেঞ্জ করে দিবা। বুঝা গেছে? আমরা 30 ডিগ্রি কোণ আঁকতে পারবো, আসলে 90 ডিগ্রি আঁকতে পারবো, 120 ডিগ্রি আঁকতে পারবো। এরপর অন্য কোনো ডিগ্রি যদি বলে যে অন্য কোনো ডিগ্রি কোণ আঁকো, আমরা এই একই বর্ণনার সাহায্যে একই বলবো। তো নিশ্চয়ই তোমরা অবগত হয়েছো এবং বুঝতে পেরেছো। সিরাজ মিয়া মোবাইল অনলাইন ক্লাসে সবাই অংশগ্রহণ করবা এবং নিয়মিত পড়াশোনা করবা। বাসায় বার্ষিক পরীক্ষা, তোমাদের একটা পরীক্ষা হচ্ছে, পরীক্ষা ঠিকমতো দিবা, সামনে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবা এবং ইউটিউব চ্যানেলের সবগুলা ক্লাস নিয়মিত অংশগ্রহণ করবা এবং দেখবা এবং বাসায় নিয়মিত প্র্যাকটিস করবা। বাসায় ঘরে থাকবা, বাইরে বেরোবা না, মাস্ক ব্যবহার করবা, নিজেকে সুরক্ষা রাখবা এবং করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবা। এই বলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।